আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আপনি কিভাবে একটি সুন্দর টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন হ্যালোইন টপিকের ওপর। সো হ্যালোইনের জন্য একটি জনপ্রিয় টপিক হচ্ছে ব্ল্যাক ক্যাট এবং হ্যালোইন টাউন রিলেটেড। সো এখানে আমি জাস্ট এই কমান্ডটা এখানে লিখেছিলাম লিওনার্দো এআইতে এসে, এবং দেখেন এই কমান্ডের ভিত্তিতে তারা এই ডিজাইন এবং এই ডিজাইন দুইটি ডিজাইন তারা তৈরি করে দিয়েছে। এবং প্রিভিয়াস ক্লাসে আমি এই ডিজাইনটি নিয়ে কীভাবে একটি টি শার্ট ডিজাইন করতে হয় সেটি বিস্তারিত দেখিয়েছি। আজকে আমরা এই ডিজাইনটি দিয়ে দেখব কীভাবে আমরা একটি টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারি। সো এখান থেকে এই ডিজাইনটিকে আমি এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেলার করে নিচ্ছি, এবং দেখবেন ডিজাইনটি এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেলার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের 5টা টোকেনের মতন ইউজ করতে হবে লিওনার্দো এআই থেকে, এবং লিওনার্দো এআই থেকে আমরা জানি পার ডে 150টার মতন টোকেন দেওয়া হয়। ওকে, সো দেখেন এখান থেকে এটা এইচডি স্মুথ হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদের ডিজাইনটাকে এখান থেকে ডাউনলোড করে ফেলতে হবে। সো ডাউনলোড করার পর দেখেন 1.2 এমবির মতন হয়েছে। আমরা যদি একটু দেখি প্রিভিয়াস ডিজাইনগুলো আমি একটু ডিলিট করে দিই। সো এখান থেকে দেখেন এই ডিজাইনটা 1.2 এমবির মতন হয়েছে। সো এবার এই ডিজাইনটাকে আমি এখান থেকে নিয়ে আসবো ভেক্টরাইজার ডট এআইতে। এবং এটার কাজ কি? ভেক্টরাইজার ডট এআই এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে আপনার এই ডিজাইনটা যদি কোথায় এই ডিজাইনটা যদি আপনি ভেক্টরাইজ করতে চান তাহলে এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, সব থেকে বেস্ট, এবং খুব সুন্দর করে তারা ভেক্টর করে দেয় আপনার এই ওয়েবসাইটটাকে, এবং ইপিএস ফাইল ফরম্যাট থাকে। সেক্ষেত্রে জাস্ট আপনাকে সামান্য মানে 1 থেকে 2 মিনিট একটু কাস্টমাইজ করে নিতে হয় এই ভেক্টরটাকে এডিট করার জন্য। ওকে, যেটাও আমি দেখিয়ে দেব এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখবেন কীভাবে একটি টি শার্ট ডিজাইন করা যায়। সো এখান থেকে আমি একটু ওয়েট করছি, এবং আমাদের টি শার্ট ডিজাইনের কনসেপ্ট হচ্ছে আজকে এরকম টাইপের, ও ওয়ান্স ব্রেন রাইট মিয়াও। ওকে, এরকম টাইপের একটা টি শার্ট ডিজাইন, যেমন গত টি শার্ট ডিজাইন আমি দিয়েছি মিয়াও আই এম এ ক্যাট, এটার মধ্যে আমি দিব ওয়ান্স ব্রেন রাইট মিয়াও। ওকে, এরকম টাইপের একটা লেখা দেওয়ার চেষ্টা করব এখানে। সো দেখি আমাদের এটা ভেক্টরাইজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদের কি করতে হবে, ডাউনলোডে ক্লিক করে এবার এখান থেকে এটা ইপিএস থাকবে, এটা সুপার ফাইন থাকবে, কি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। খুব সিম্পল একটা প্রসেস। সো দেখেন আমাদের ডিজাইনটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এবং ডিজাইনটির ফাইল সাইজ 2.74 এমবি হয়েছে। সো এবার আমাদের টি শার্ট ডিজাইনার করার জন্য ইলাস্ট্রেটরে চলে এসে ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা এখান থেকে ঠিক করে নিতে হবে। ইলাস্ট্রেটরের টি শার্ট ডিজাইন করার জন্য পারফেক্ট একটা আর্টবোর্ড হচ্ছে গার্ল্যান্ডের স্টোরের জন্য 11.9 ইঞ্চি, হাইট হচ্ছে 17.9 ইঞ্চি। ওকে, সো এখান থেকে জাস্ট আরজিবি মোড থাকবে, আমি জাস্ট 300 পিপিআই থাকলো আমি জাস্ট দিয়ে নিলাম। সিএমওয়াই কে কালার মোড থাকলে খুব ভালো। জাস্ট এবার আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব, এবং শেপটার কালারটা আমি ব্ল্যাক করে দিব, যেহেতু আমার ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের জন্য উদ্দেশ্য করে তৈরি করা হচ্ছে। সো এবার ব্ল্যাক শেপটাকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই টি শার্ট ডিজাইনটা নিয়ে আসলাম। ওকে, এই ভেক্টরটাকে নিয়ে আসলাম, যেটা একটু আগে আমরা ভেক্টরাইজ করেছি ভেক্টরাইজার এআই দিয়ে। সো এইটার মধ্যে আমাদের আনার পর এবার আমাদের কিছু কাজ করতে হবে। এখান থেকে লাইন টুলটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করব, এবং ম্যাজিক ওয়ানটা দিয়ে লাইনটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর দেখেন ডিজাইনের মধ্যে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো স্ট্রোক কিন্তু সিলেকশন চলে এসেছে, এবং সবগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, সবগুলোকে আমরা ডিলিট করে দিলাম, কারণ স্ট্রোকগুলোকে ডিলিট না করলে আপনার ডিজাইনটা বোরিং হয়ে যাবে, আপনার ডিজাইন করার সময় ওগুলো সমস্যা হবে। সো আমি এবার সবগুলোকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি। সেটা আপনারা যারা ডিজাইনার আছেন তারা সবাই জানেন আনগ্রুপ কীভাবে করতে হয়। সো এবার এখান থেকে এই টাইপের কয়েকটা জায়গা ডিলিট করে দিচ্ছি যেগুলো স্মুথলি ডিলিট হয় নাই, আর বাকি অপশনগুলো থাকলেও এখান থেকে এগুলো ঠিকঠাক আছে, সব কিছু পারফেক্ট আছে। এবার জাস্ট সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমি জাস্ট এখানে এটা প্লেস করে দিব। সো প্লেস করে দেওয়ার পর এবার দুই সাইড থেকে শিফট অল্টার প্রেস করে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর অ্যালাইন থেকে এটাকে রাইট অ্যালাইন করে দিচ্ছি, এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। সো এইবার এখান থেকে আমাদের কাজ কি, রাইট? এবার আমাদের এখান থেকে কাজ হচ্ছে এখান থেকে ওই লেখাটা আমরা লিখে দিব। জাস্ট কোথায় আছে এটা, কোথায় যেন আমরা দেখেছিলাম টি শার্ট ডিজাইন আইডিটা, ওয়ান্স ব্রেন নাকি ওয়ান্ট ব্রেন্ডস, এরকম টাইপের একটা কথা। জাস্ট দেখি ওয়ান্ট ব্রেন্ডস,
এরকম টাইপের একটা কথা। জাস্ট আমি এখান থেকে একটু লিখে দিব ওয়ান্ট। আপনারা ডিজাইনের মধ্যে 1 থেকে 2টা ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, 2 থেকে 3টার বেশি ফন্ট ইউজ করবেন না, তাহলে ডিজাইনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ওয়ান্ট ব্রেন নাকি ব্রেন্স, সে লেখাটা একটু দেখে নিই। ব্রেন্স, ওয়ান্ট ব্রেন্স। ওকে, ওয়ান্ট ব্রেন্স। জাস্ট এটাকে আমি একটু আপার কেস করে দিচ্ছি, ওয়ান্ট ব্রেন্স। এবং নিচের লেখাটা ছিল কি রাইট মিয়াও, রাইট মিয়াও। ওকে, এরকম করে আমি এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট দেখি এখান থেকে কোথায় আছে এটা, রাইট MEOW, রাইট মিয়াও। ওকে, পারফেক্ট। সো এইবার আমাদের এটা দিয়ে আমার একটু জাস্ট ফন্টটা বসিয়ে দিব, দেখি। এখান থেকে আমি একটু দেখি, এখান থেকে আমি অন্যরকম একটা ফন্ট বসানোর ইচ্ছা আছে। জাস্ট এরকম এই ফন্টটা আমি এখান থেকে নিয়ে নিই, এই ফন্টটা নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিব ওয়ান্টস ব্রেন। ওকে, এবং এটাকে আমি একটু হোয়াইট কালার করে দিচ্ছি, ওয়ান্ট ব্রেন। ওকে, এবার এটাকে আমি নিচে পাঠিয়ে দিব এবং এভারেজ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর কন্ট্রোল লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে একটু উপরে তুলে দিব, তাহলে দেখবেন ডিজাইনটা নিচে চলে যাচ্ছে এটা। ওকে, ডিজাইনটা নিচে এটা চলে যাচ্ছে, ওয়ান্ট ব্রেনস। জাস্ট এই কথাটাকে আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করব ডিজাইনার। ওকে, পারফেক্ট আমাদের ডিজাইনটা। এবার এখান থেকে আমি একটু কাজ করব, এখানে আমাদের কিছু কাজ আছে। জাস্ট রাইট মিয়াও এই লেখাটাকে আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটার ফন্টটা আমি দিয়ে দিব রাইট মিয়াও, এটাকে আমি দিয়ে দিব নিচে। ওকে, রাইট মিয়াও। সো এখান থেকে এটাকে আমি উপরে তুলে দিচ্ছি, রাইট মিয়াও। ওকে, পারফেক্ট। এবং এটাকে আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সো এখান থেকে রাইট মিয়াও এই কথাটা এখান থেকে হোয়াইট থাকুক, আর ওয়ান ব্র্যান্ডস এই কথাটা এখান থেকে একটু এখান থেকে এই কালারটা থাকলো, ওয়ান্ট ব্রেন্স। এখান থেকে দেখেন এরকম টাইপের অনেকগুলো শেপ আছে যেগুলো আমাদের এখান থেকে একটু ডিস্টার্ব করতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রাইট, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটু আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর জাস্ট দেখি এখান থেকে এইটা এবং এইটা আছে, তাই না, দুইটাকে মিলে আমি একটু জাস্ট কি করব এখান থেকে বা একটা কাজ করতে পারি, এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে আমি একটু কাজ করব, এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ একটু বাড়িয়ে নিব। ওকে, এতটুক না, আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল R প্রেস করে এটাকে পিক্সেল সাইজ করে নিচ্ছি, পিক্সেল। ওকে, এবার জাস্ট অবজেক্টে চলে আসি, পাথ, অফসেট পাথ। এটা দেখি, এটাকে আমি অফসেট পাথ করবো কি, হ্যাঁ। সেখান থেকে একটু আমি কেটে দিব, জাস্ট ওকে দিয়ে দিলাম। এবার কন্ট্রোল X দিয়ে আমরা এটা কেটে নিব, এক্স দিয়ে কেটে এবার ব্রেঞ্চটাকে সিলেক্ট করব। এখান থেকে দেখেন ট্রান্সপারেন্সি অপশন থেকে মেক মার্কস, এখান থেকে ক্লিপ, এটাকে আমি তুলে দিব। তুলে দেওয়ার পর এটার মধ্যে আমরা এই বক্সটার মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল F দিয়ে আমাদের ওই শেপটা এখানে প্লেস করে দিব এবং এটা কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিব। তাহলে দেখেন এটা কাটা হয়ে গেছে। ওকে, এটা দিয়ে এটা কাটা হয়ে গেছে, এভাবে আমরা কেটে দিব। এবার এখানে আবার ক্লিক করে দিব, তাহলে আমাদের ডিজাইনটা চলে আসবে। এরপর আবার একটু দেখি এখান থেকে, এইটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এই সবগুলোকে একসাথে, সরি, এটাকে আমরা জাস্ট শিফট প্রেস করে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাস্ট কন্ট্রোল 2 দিয়ে আপাতত লক করে রাখি। এটাকে এবার সিলেক্ট করব, সিলেক্ট করে নিচের দিকে পাঠিয়ে দিব। ওকে, এগুলো এটা একটু এস সাইডে দিয়ে দিই, এটা একটু এস সাইডে, এটা একটু এস সাইডে, এটা একটু এস সাইডে, একটু জাস্ট টুকিটাকে আমাদের কাস্টমাইজ তো করতে হবেই ডিজাইনের ক্ষেত্রে। এই তো এরকম করে দিয়ে দিলাম এবং এই ক্ষেত্রে এই দিকেও কিছু এলিমেন্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট, এই তো হয়ে গিয়েছে। এবার দেখেন রাইট মেও এই কথাটা এখানেই থাকলো, কোনো সমস্যা নেই। এবার জাস্ট কন্ট্রোল-2 দিয়ে আমাদের উপরের লেখাটাও আনলক করে নিলাম, কিন্তু সাথে সাথে পিছনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আনলক হয়ে গেছে। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আবার কন্ট্রোল-2 দিয়ে লক করে ফেলবো। সো এবার সবগুলোকে একসাথে ধরবো, ধরে আমরা জাস্ট কন্ট্রোল-G দিয়ে গ্রুপ, এবং আমরা কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব এবং এখান থেকে আবার একটু এক্সপ্যান্ড দিয়ে ফিল অবজেক্ট এরকম সবগুলো করে দিলাম। ওকে,
সো এইবার জাস্ট আমরা এখান থেকে এটাকে ধরে এখান থেকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। ওকে, পারফেক্ট। এবার এখান থেকে এটার অ্যালাইনমেন্ট সমস্ত আর্টবোর্ডের সাথে ম্যাচিং করে দিব। পারফেক্ট। এবার আমাদের জাস্ট ডিজাইনটা সেভ করার পালা। জাস্ট দেখি। রাইট ম্যাও, আমাদের ফাইলের নামটা লিখে আমরা এখানে সেভ করে দিব ওকে দিয়ে। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এটার পিএনজি আকারটা সেভ করতে হবে। জাস্ট কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করে নিব। জাস্ট এটাকে এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, জাস্ট পিএনজি, এটা আমার পিএনজিটাও আপলোড করে নিব। ওকে, পারফেক্ট। সো পিএনজিটা এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা একটু দেখি আমাদের পিএনজিটা কেমন হয়েছে। সো দেখেন পিএনজিটা এরকম হয়েছে। সো এটাকে যদি আমি একটু ব্ল্যাক টি শার্টের উপর মোকআপের মধ্যে প্লেস করি তাহলে দেখেন দেখতে কেমন দেখা যায়। সো আমি এখান থেকে আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসবো। সো ডিজাইনটা এখানে এনে ফটোশপে এনে ছেড়ে দিলাম। আমি একটু মোকআপ করে দেখিয়ে দিই আপনাদের ডিজাইনটা দেখতে কেমন হবে। ওকে, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। পারফেক্ট। সো এবার আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে হবে এবং এটাকে আমি আরেকটু ছোট করে দিব। ওকে, পারফেক্ট। জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। ওকে, পারফেক্ট। এবার এখান থেকে টি শার্ট কালারটা আমি ব্ল্যাক করে দিব। ওকে, পারফেক্ট। সো দেখেন এখান থেকে ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। সো এরকম করে আপনারা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের কোম্পানির জন্য, বা যারা ক্লায়েন্টের জন্য কাজ করছেন ক্লায়েন্টের জন্য কিন্তু খুব ইজিলি এরকম টাইপের ভেক্টরাইজার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আরও কী টাইপের টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল চাচ্ছেন ওগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।